দেখুন এই যে ভোলা মাছগুলোর সাইজ দেখুন, এই যে জ্যান্ত রুই মাছ দেখুন, খুব বেশি ভাজিনি। ভোলা মাছের ডিম হয়েছে, দেখো ডিমটাও খেয়ে দেখি। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকাল বাজার থেকে আপনাদের দু রকম মাছ নিয়ে এসছে। তো এই যে এখানে আছে লাল লাল ভোলা মাছ, আর এদিকে আছে এই যে রুই মাছ। দেখুন এই যে ভোলা মাছগুলোর সাইজ দেখুন কত বড় বড়। এই যে জ্যান্ত রুই মাছ দেখুন, একদম টাটকা, বাড়ি আনতে আনতে মরে গেছে। তো আজকে এই দুটো মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আগে প্রথমে মাছগুলো কেটে নিই। তো এই যে প্রথমে ভোলা মাছগুলো কেটে নিই। তো আজকে বন্ধুরা করব সরষে ভোলা আর গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। তো এই যে দেখুন একদম ছোট আলু যেরকম হয় ছোট ছোট সেরকমের কচুরমুখী নিয়ে এসছে আপনার দাদা বাজার থেকে। তো এটা দিয়েই করব রুই মাছ। তো চলুন ভোলা মাছের জন্য আমার কিছু মশলা লাগবে, বেটে নিই। তো এই যে সরষে, জিরে, কাঁচা লঙ্কা, লবণ সবকিছু একসঙ্গে বেটে নেব। তো আমি প্রথমে ভোলা মাছের রেসিপিটা করে নেব। তার জন্য আমি ভোলা মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এইভাবে লবণ হলুদ মেখে আমি 10 মিনিট রেখে দেবো। তো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। তো উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। এই যে মাছ আমি ভেজে নিয়েছি, দেখুন আমি হালকা করে কিন্তু ভেজেছি, খুব বেশি ভাজিনি। আর সরষেগুলো করতে গেলে অত ভাজলে ভালো লাগবে না। একই সাথে আমি রুই মাছটাও ভেজে নেব। তার জন্য লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এই তেলে দিয়ে দেবো আমি আরো সরিষার তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রুই মাছগুলো। দিয়ে দেবো যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, কালো জিরে, লঙ্কা, দিয়ে দেবো জল, হলুদ গুঁড়ো, লবণ। এবার 2 মিনিট মতো চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা ভোলা মাছ, আবার চাপা দিয়ে দেবো। ওদিকে সরষেগুলো হতে হতে আমি এই যে কুকার নিয়ে এসেছি বাড়ি থেকে, কাটি কচুগুলো দিয়ে দেবো।
দিয়ে দেবো জল, খুব বেশি জল দেওয়া যাবে না, একটা ছিটি দিতে হবে। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ঢেলে নেব। এই যে গাটি কচুটা সিটি দেওয়া হয়ে গেছে, আমি এটা তুলে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, রাঁধুনি, দিয়ে দেবো বেছে রাখা গাটি কচুগুলো, লবণ, হলুদ গুঁড়ো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সব দিয়ে 2-3 মিনিট মতো একটু আমি নেড়ে চেড়ে নেব। সুন্দর নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো জল, খুব সুন্দর কিন্তু জাল উঠে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, হয়ে গেছে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। এবার এটা আমি ঢেলে নেব। চলে আসলাম আজকে সর্ষে ভোলা খেতে, গরম গরম। খুব গরম। এদিকে ভোলা সর্ষে ভোলা খেতে খেতে পেছনে মেঘও জমে গেছে। ভোলা মাছের ডিম হয়েছে, দেখো কত সুন্দর ডিম। এটাকে ভোলা মাছের তেল বলে, এটা তেল, তেলের সঙ্গে আছে ডিম। ডিমটাও খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। রোজ মশলা খেতে খেতে ভালো লাগছে না, আজকে শস্য বাটা খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।